এই একটা জিনিস আরশোলা সবার বাড়িতে রয়েছে, সবার বাড়িতে কম বেশি রয়েছে। প্রথমে একটা দুটো দেখা যায়, তারপর সেগুলোকে যদি না তাড়ানো হয় তাহলে বাড়তে থাকে, বংশ বৃদ্ধি হতে থাকে। এই আরশোলাকে তাড়ানোর জন্য আমরা নিয়েছি বরিক অ্যাসিড। এটা কিন্তু একটা পাউডার, এটা যে কোনো ওষুধের দোকানে, মেডিসিনের দোকানে গেলেই তোমরা খুব সহজেই পেয়ে যাবে। দাম খুবই কম, মাত্র 35 টাকা এটার দাম। কিন্তু এই একবার কিনলে অনেকবার ব্যবহার করা যাবে, অনেকটা পাউডার এখানে রয়েছে। আর এটা কিভাবে ব্যবহার করতে হবে, মানে আরশোলার জন্য কিভাবে রেডি করতে হবে জিনিসটা, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি আটা, ময়দা, যে কোনো কিছু নেওয়া যায়। এটাতে কিন্তু আরশোলা টিকটিকি দুটোই কিন্তু পালাবে। আর সেটাকে আরও আকর্ষণ করার জন্য, মানে আরশোলা টিকটিকিকে আরও আকর্ষণ করার জন্য এর মধ্যে একটু চিনিও দেওয়া যায়, কিন্তু আমি সেটা দিচ্ছি না। এই আটার মধ্যে সেই বরিক অ্যাসিডের গুঁড়োটা এখানে দিয়ে দিচ্ছি, পাউডারটা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। একবার শুকনো এটাকে মিক্স করে নেব, এই পাউডারটা আর আটাটাকে শুকনো একবার মিক্স করে নিয়ে তারপর জল দিয়ে যেভাবে আমরা আটা মাখি রুটির জন্য, সেইভাবে এইটাকে আমি মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর আবার এগুলোকে একটু ছোট্ট করে গোল গোল করে শেপ দেওয়ার চেষ্টা করছি। শেপ দিলেও হয়, না দিলেও হয়, যেভাবে ইচ্ছে সেভাবেই দিলেই হবে। তোমরা চাইলে চাপটা করে, মানে লুচির মতো করে সেরকম করেও দিতে পারো। এই জিনিসটা আরশোলা টিকটিকি তাড়ানোর দারুণ কাজ করে। এমনি নর্মালি কোনো আটা যদি এইভাবে ফেলে কোথাও রেখে দাও রান্নাঘরে, তাহলে দেখবে সেটা কিন্তু কয়েক ঘন্টার মধ্যে বা সারা রাত যদি এমনি রেখে দাও নর্মালি, সেটা কিন্তু খেয়ে একদম শেষ করে দেয়। আর এটা দেওয়ার পর একবার জাদু দেখো, আমি সব কটা গোল গোল করে নিয়েছি। আর এবার এইভাবে ওভেনের নিচে একটা লুকিয়ে রেখে দেবো, কারণ এই জায়গাগুলোতে আরশোলা খুব আসে। এইভাবে প্রত্যেকটাকে আমি রান্নাঘরের বিভিন্ন জায়গায় রেখে দেব ভাত পাতার মতো। এই যে গ্যাসের নিচে, গ্যাসের ঠিক সাইডে এই ধারে একটা আমি এখানে রেখে দেব, যাতে ওনারা এসে দেখে যে আরে সব জায়গায় আমাদের জন্য একদম সুন্দর খাবার রেডি করে রেখেছে, কি মজা। এসে যখন গপ গপ করে খাবে তখন বুঝবে মজা। এবার আরও এক উপায়ে আরশোলা তাড়ানো যায়, সেটার জন্য আমাদের লাগবে মাত্র 3টে জিনিস, আর যেগুলো সাধারণত ঘরেই কিন্তু থাকে আমাদের সাধারণত। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজ একটা আমরা নেব, আর তারপর আমরা নেব বেকিং সোডা। আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পেস্ট। যে কোনো পেস্ট হয়ে যাবে, আমার কাছে কলগেটটাই রয়েছে তাই আমি এটাই ব্যবহার করব। আগের যে টিপসটা দেখালাম সেটাও কিন্তু খুব সহজ, আর এবার যেটা দেখাতে চলেছি এটাও কিন্তু খুব সহজ। তো এবার পেঁয়াজটাকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। যত পাতলা করা যায় আমি করার চেষ্টা করেছি, যাতে আমি একটা পেঁয়াজ থেকে অনেকগুলো টুকরো পেতে পারি, সেই জন্য এইরকম পাতলা করে গোল গোল করে আমি কেটে নিয়েছি। এই ভিডিওতে যে দুটো টিপস আমি দেখাচ্ছি, মানে আরশোলা তাড়ানোর, দুটোতেই কিন্তু কাজ দারুণ হয়। তোমাদের যেটা সহজ মনে হয় বা যেটা হাতের কাছে মনে হয় জিনিসগুলো আছে সেটাই করে দেখতে পারো। এবার আমরা এই পেস্টটাকে এই পেঁয়াজের মধ্যে লাগিয়ে নেব সুন্দর করে। যদি তোমাদের বাড়িতে 2-1টা আরশোলা থাকে তাহলে হয়তো অতটা মানে তফাৎ বুঝতে পারবে না বা খেয়াল করতে পারবে না, কিন্তু যদি তোমাদের বাড়িতে অনেক যদি আরশোলা থাকে তাহলে তফাৎ দেখতে পারবে যে এই জিনিসগুলো রাখার পর কি বিশাল একটা পরিবর্তন নিজেই দেখতে পারবে। ব্যবহার করো, তারপর তোমরা প্রমাণ নিজেই পাবে। যাই হোক, আমি এইভাবে পেস্টটাকে পেঁয়াজের মধ্যে চারিদিকে এইভাবে আঙ্গুলের সাহায্যে সরিয়ে দিয়ে প্রত্যেকটা পেঁয়াজের টুকরোর মধ্যে এইভাবে আমি পেস্টটা লাগিয়ে নেব। এবং তারপর এই পেস্টের উপরে এবার আমি দিয়ে দেব সেই যে বেকিং সোডাটা রয়েছে, সেই বেকিং সোডাটা লবণের মতো ছিটিয়ে একটু চারপাশে সুন্দর করে ছিটিয়ে দেব। দেওয়ার পর এই পেঁয়াজের টুকরোগুলোকে যে কোনো জায়গায়, রান্নাঘরের যে কোনো জায়গায়, কোনায়, লুকোনো জায়গায়, অন্ধকারে, যে কোনো জায়গায় যেখানে দেখে মনে হয় যে এখানে অন্ধকার বা লুকানো একটা জায়গায় এখানে আরশোলা আসে, সেই সমস্ত জায়গায় এইভাবে রেখে দেবে। আমি এখানে একটা রেখে দিচ্ছি, এখানে আমার একটা সিঙ্ক রয়েছে, তার পাশে এইভাবে এখানে একটা রেখে দিলাম, কারণ এই সিঙ্কের মধ্যে আরশোলা আসবেই আসবে। এইভাবে প্রত্যেকটাকে আমি রান্নাঘরের জায়গায় রেখে দেবো। এই টিপসগুলো কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানিও, আর কোনটা সহজ মনে হলো সেটাও কিন্তু জানিও। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে দই। টক দই আমাদের সবার বাড়িতেই আসে কম বেশি, এবং যখন আমরা দোকানে কিনতে যাই তখন কিন্তু আমরা এই ডেটটা দেখেই নিই, খুব ভালো করেই দেখে নিই যে এটা কতদিন ইউজ করা যাবে। তারপরেও আমরা অনেক সময় বাড়িতে যখন নিয়ে আসি তখন দেখি যে দইটা খারাপ হয়ে গেছে, বা অনেক সময় বাড়িতে যখন নিয়ে আসি তখন দইটা ঠিকই থাকে
কিন্তু কিছুদিন খেতে খেতে যখন দেরি হয়ে যায় তখন কিন্তু অনেক সময় দইটা খারাপ হয়ে যায়, প্রচণ্ড টক টক হয়ে যায়, আর মানে খাওয়ার যোগ্য থাকে না সেই দইটা। তো আজকে এখন যে টিপসটা আমি দেখাবো সেটা হচ্ছে, যদি দইটা বাড়িতে নিয়ে আসার পর নষ্ট হয়ে যায় বা কিছুদিন খাওয়ার পর যদি দইটা নষ্ট হয়ে যায়, সেটা আমরা অনেক সময় কি করি, দইটাকে ফেলেই দিই, সেটা আর ব্যবহারযোগ্য থাকে না বলে ফেলেই দিই। কিন্তু আজকের পর থেকে আমরা আর দইটাকে ফেলবো না, সেই দইটাকে আবার নতুনভাবে খাওয়ার যোগ্য করে তুলবো। কিভাবে সেটাই এখন আমি দেখাবো। আরও এই একটা দই দেখাচ্ছি, এই দইটা যেটা এই যে কৌটোর মধ্যে থাকে, এই যে ছোট্ট একটা বালতির মতো, এই বালতির মধ্যে যে টক দইটা আসে সেটা কিন্তু এই প্যাকেটের দইয়ের থেকে ভালো। দুটোই আমুলের, কিন্তু এই প্যাকেটেরটা একটু গলা গলা থাকে, জল জল মতো থাকে, আর এই যে ড্রামে বা এই বালতির মধ্যে আসে সেটা কিন্তু একদম জমাট বাঁধানো থাকে, খাওয়ার সময় একদম চামচ দিয়ে কেটে কেটে খেতে হয়। সেই জন্য এই বালতিটা কিন্তু ভালো। দামটা একটু কম বেশি রয়েছে, তোমাদের ওখানে কত জানি না, আমাদের এখানে এই প্যাকেটগুলো 75 টাকা, আর ওই ড্রামের যে বালতির যে দইটা সেটা হচ্ছে 110 টাকা, বেশি না, একটু ডিফারেন্স। চলো এবার নষ্ট হয়ে যাওয়া দইটাকে আবার কিভাবে খাওয়ার যোগ্য করে তোলা যায় সেটা আমি এবার দেখাবো। এই যে দইটা যেটা নষ্ট হয়ে গেছে সেটাকে আমি এরকম একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিয়েছি। তোমাদের এরকম ছাঁকনি থাকলে ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারো, অথবা যদি ছাঁকনি না থাকে তাহলে একটা পরিষ্কার সাদা কাপড়ে কিন্তু দইটা এইভাবে ঢেলে রেখে সেই কাপড়টাকে একটু ঝুলিয়ে রেখে দাও কয়েক ঘন্টা, 5-6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, যতক্ষণ রাখতে পারো। যখন দেখবে যে আর দইয়ের মধ্যে থেকে জল ঝরছে না এবং দই থেকে পুরো জলটাই বেরিয়ে গেছে, তখন দেখবে যে সেই দইটা আবার পুনরায় খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেছে। এই দেখো, আমি কিন্তু একটা ছাঁকনির দ্বারাই দই থেকে পুরো জলটাকে সরিয়ে আলাদা করে নিয়েছি। এইবার দইটাকে খেয়ে দেখো, একদম আগের মতো, আমি তো বলবো আগের থেকেও আরও ভালো টেস্টি হয়ে যায়। যখন খাবে তখন বুঝবে, দেখবে কেমন একটা ছানা ছানা টাইপের মতো লাগছে খেতে। এই উপায়ে তোমরা পুরো দইটাকে খেতে পারো। না হলে যদি নষ্ট হয়ে যায় দইটা, তোমরা যদি চাও সেটা খাবো না, তাহলে তোমরা সেটা গাছের গোড়ায় দিতে পারো, কিংবা সেই নষ্ট হয়ে যাওয়া দইটা দিয়ে তোমরা রুটি, পরাটা এইসব কিন্তু করতে পারো। যখন রুটি মাখবে তখন ওই দইটা একটু দেবে, দিয়ে রুটিটাকে মাখবে, বা পোড়াটা যখন মাখবে তখন ওই দইটা একটু দিয়ে মাখতে পারো।